শুরু কবে পেয়েছি। একটু পানি দিয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইশরাত আপু চলে আসলাম তোমাদের ইসলাম শিক্ষার আরও একটা ক্লাস নিয়ে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে তার শেষ অংশটা তোমাদেরকে আলোচনা করে দেখাই দেব। এসিটা ছাড়ো, গরমই লাগতেছে এখন, একদম লাস্টে দিও। মানে 30 হ্যাঁ 28 না? আচ্ছা ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা দ্রুত ক্লাসে আসে। আর আমার মানে লাইভটা ঠিক আছে কিনা এটা আমাকে একটু জানাও যাতে করে আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। আজকে খুব ইজি কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সাথে তোমাদের সাথে কিছু গল্প করব, তারপরে ক্লাসটা শেষ করে দিব। সো যে কোনো প্রশ্ন আমাকে তোমরা কমেন্টে জানাইতে পারো, আমি ইনশাল্লাহ সলভ দেওয়ার চেষ্টা করব। সো দ্রুত একটু জয়েন হয়ে যাও সকলেই। আচ্ছা অনেকেই জয়েন হয়ে গেছো দেখতে পাচ্ছি, তোমাদের একটু কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা লিমা, সাথী, নাবিলা, মেঘবালিকা, আচ্ছা তোহা, তারপর তাসফিয়া। আচ্ছা সকলে যারা যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। রাহুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জারিন, এরপর হচ্ছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? পড়াশোনার কি খবর তোমাদের? রূপা আক্তার সালাম আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস নাই তাও ক্লাস দেখতে ভালো লাগে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপর হচ্ছে রিমি আসছো, নওরিন, ওকে। আচ্ছা অনেকেই চলে এসছো যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 হুমায়রা, সাদিয়া, হাবিবা আক্তার। আচ্ছা এখানে অনেকেই তোমরা জয়েন হয়ে গেছো, তোমাদেরকে যারা যারা এর মধ্যে তোমরা হচ্ছে করছো, ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল মনে হয়। আমাদের রুটিনটা তুমি একটু যদি দেখো তাহলে বুঝতে পারবো, আমাদের রুটিনটা চেঞ্জ করা হয়েছে, সে অনুযায়ী ক্লাস হচ্ছে আর কি। তো তোমাদেরকে অনেক অভিনন্দন যারা এর মধ্যে থেকে আমাদের পেইড কোর্সে জয়েন হয়েছে, FRB 4.0-তে জয়েন হয়েছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর হচ্ছে কারণ তোমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছ। আর হচ্ছে যারা জয়েন হও নাই তাদের জন্য বলি, তোমরা এই লাইভ ক্লাসগুলো কোনোভাবেই মিস করো না, কারণ এই জিনিসগুলো বারবার ঘুরে আসবে না। আর হচ্ছে তোমাদের যেহেতু ভর্তি হও নাই, তোমাদের আরও মানে দ্বিতীয়বার কোনো সুযোগ নাই যে তোমাদেরকে আবার এই ক্লাসগুলো করার। সো তোমরা কি করবা, তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, ঠিক আছে? আচ্ছা ইংলিশ ক্লাস কথা, ICT, ওকে। কে এটা? তামান্না, হাই আপু, হ্যালো। আচ্ছা ওকে, অনেকেই চলে আসছো। কে এটা? মনিকা রানী, অনেক সুন্দরী, ওরে বাবারে। আচ্ছা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি ক্লাস করাবেন? আমি হচ্ছে এখন তোমাদেরকে ইসলাম শিক্ষা ক্লাস করাবো। সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও। উপরে ক্যাপশনের জায়গায় সাবজেক্ট দিলেও ভালো হতো। সাবজেক্ট তো দেওয়া আছে বাবা। আপু কি হুডি পরেছেন? হ্যাঁ আমি হুডি পরেছি, বাট এটা হচ্ছে আমাদের অফিসের হুডি না। অফিসের হুডিতে আমাদের হচ্ছে চেন নাই, যার কারণে হিজাব সহকারে পরা যায় না। পরা যায় যদি সেরকম ড্রেস পরা হয় তাহলে পরা যায়, বাট হ্যাঁ ওটাও পরবো, সমস্যা নেই। তোমরা আমাকে ওই ড্রেসেও দেখবা, কোনো ইয়ে নাই। আপু ওই দিন আপনি আমাকে কল দিয়েছিলেন,
ফারিহা হক, হ্যাঁ মনে আছে আমার। আপু ক্লাস শুরু করেন। হ্যাঁ অবশ্যই ক্লাস শুরু করবো, অনেকেই চলে এসছো ক্লাসে, তো ক্লাসটা তাহলে শুরু করি আমরা নাকি? ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এখন তোমাদেরকে আমি যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ইসলাম শিক্ষা, এবং ইসলাম শিক্ষা 3য় অধ্যায় আমি পড়াচ্ছিলাম গত ক্লাসে। তোমাদের ইজমা কেন শুরু করা হয়েছিল, কারণ এটা অনেক কঠিন একটা ধরো যে অধ্যায়, এই কারণে আমি চাচ্ছিলাম যাতে করে তোমাদের কি এটা বোমাটোমা নিয়ে আসছো নাকি? আমার বোমাটোমা নিয়ে আসছো কি এটা? সত্যি করে বলে কি এটা এখানে কেন? আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের ইজমা ক্লাস শুরু করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা শুরুর দিকে অনেকেই কনসেন্ট্রেট থাকো, বাট পরবর্তীতে গিয়ে আর কোনো এনার্জি কাজ করে না, সেটা ফ্রি ক্লাসই হোক পেইড ক্লাসই হোক। এই জন্য আমি শুরুতেই কঠিনটা দিয়ে শুরু করেছি, যা অন্তত পক্ষে ঈশাত আপুর মুখ দেখার জন্য হলেও এসে একটা ভালো কিছু নিয়ে যেতে পারো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমরা পড়বো ইজমার হুকুম। গত ক্লাসে যেগুলো আমি পড়াইছি সেগুলো অবশ্যই তোমাদের মনে আছে, এবং আমার ইসলাম শিক্ষার অথেন্টিক স্টুডেন্টরা সবসময় ক্লাসে আসার আগে তারা কি করেছে ক্লাসে আসার আগে সুন্দর করে সেই নোটগুলো দেখে আসছে, বা ক্লাসের যেইটুকু জিনিস আমি পড়াইছি সেই জিনিসটুকু অন্তত পক্ষে 2 মিনিটে হলেও এক নজর দিয়ে আসছে। সো তাদের বুঝতে অসুবিধা হবে না, আর এটাই হচ্ছে পড়াশোনা করার একটা মূল টেকনিক। ওকে, তো আমরা এখন ইজমার হুকুমটা পড়বো। ইজমার হুকুম কোন কোন জায়গায় ইজমার হুকুমটা কাজ করে সেই জিনিসগুলো এখন আমরা দেখব, ঠিক আছে? তো দেখো, ইজমার হুকুম সব সাহাবী রাদিয়াল্লাহু এর ইজমার হুকুম, মানে যতগুলা সাহাবী আছে তাদের ইজমার হুকুমটা কীরকম, সব শ্রেণীতে ইজমার মধ্যে একটি সর্বাধিক শক্তিশালী। মানে ইজমা হচ্ছে কি, ইজমা মূলত গণতান্ত্রিক মনোভাবের সাথে একটা মিল আছে, যেখানে অধিকাংশ বিষয়ই ধরো যে কি করবে, সহমত পোষণ করবে, সেই আইনটাই মূলত পাশ হবে, ঠিক আছে? তো এরপর দেখো, এই শ্রেণী ইজমার পদ্ধতি হচ্ছে সব সাহাবী রাদিয়াল্লাহু কোনো একটি বিষয়ে বলেছেন, এই বিষয়ে আমার একমত হলাম, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর খলিফা নির্বাচনের প্রশ্নে সাহাবী রাদিয়াল্লাহু ইজমা করেছিলেন। ইজমা মানে আমরা গত ক্লাসে পড়েছি, যখন 100 জন মানুষের মধ্যে 51 জন মানুষ যেই আইনের কথা বলবে, বা ওখানে যদি তারা হ্যাঁ সূচক বাক্য উচ্চারণ করে তাহলে সেই আইনটা পাশ হবে, যদি না সূচক বাক্য উচ্চারণ করে তাহলে সেখানে পাশ হবে না। সো আমরা যদি একটু আমাদের ইসলামের ইতিহাসটা যদি আলোচনা করে দেখতে চাই, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের উফাতের পর, তিনি মৃত্যুবরণ করার পর, যখন এই ইসলামী খেলাফতটা কার হাতে থাকবে বা কে শাসন কার্য পরিচালনা করবে, খোলাফায়ে রাশিদিনের সময়কাল যখন শুরু হচ্ছিল, সেই সময় মানুষ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছিল এমন একজন ব্যক্তিকে এই শাসন কার্যভার প্রদান করতে হবে, যাতে করে তারা কি করে, সে রসুল সাল্লাল্লাহু সাল্লাম খুবই কাছের লোক হয়, এবং সেই রসুল সাল্লাল্লাহু সাল্লামের আইন কানুন মেনে এই রাষ্ট্রটাকে পরিচালনা করে। ঠিক সেই রকম ব্যক্তি হচ্ছেন কে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। কে এটা বলো তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের শ্বশুর ছিলেন। তো তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের কিন্তু খুবই কাছের লোক ছিলেন, এই কারণে মূলত তার হাতে যখন এই খেলাফতটা দেওয়া হয়, রসুল সাল্লাল্লাহু সাল্লামের যে শাসন কার্য ছিল সেটা যখন তার হাতে সঁপে দেওয়া হয়, যেহেতু রসুল সাল্লাল্লাহু সাল্লামের কোনো পুত্র, মানে তার কোনো ছিল না, ভবিষ্যৎ প্রজন্মের কেউ ছিল না, এই কারণে তার শ্বশুরকে দেওয়া হয়। এখন ঘটনা হচ্ছে যে যখন তাকে দেওয়ার করা হয়, ধরো যে প্রস্তুতি নেওয়া হয়, সেই সময় যাতে করে কোনো মানুষ এখানে প্রশ্ন না তুলতে পারে যে কেন তাকে আমরা নির্বাচন করছি খলিফা হিসাবে, এই কারণে মূলত সবাইকে মসজিদের নববীতে ডাকা হয় এবং বলা হয় যে এখন থেকে রসুল সাল্লাল্লাহু সাল্লামের যেই শাসন কার্য প্রশাসনিক কাজকর্মগুলো এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করবেন, তিনি এইসব পরিচালনা করবেন, আপনারা কে কে সহমত পোষণ করছেন। তখন কিন্তু সবাই হাত তুলেছিল এবং সহমত জানিয়েছিল, এটাকেই মূলত ইজমা বলে। এবং ইজমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুবরণের পর এইটাই ছিল প্রথম ইজমা, এবং যেটা করেছিলেন সাহাবীরা। সবাই নোট করে নিবা, এই ঘটনাটাই হচ্ছে ইসলামের ইতিহাসে সবচাইতে প্রথম ইজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর। এরপর দেখো, এই শ্রেণী ইজমার হুকুম হলো তা কোরআনের আয়াত এবং সর্বাধিক বিশুদ্ধতামূলক মোতাওয়াতির হাদিসের পর্যায়ভুক্ত, অর্থাৎ এই ধরনের ইজমার অকাট্য দলিল হিসাবে বিবেচিত হবে। এত দ্বারা নিশ্চয়তামূলক জ্ঞান লাভ হবে, এবং এই শ্রেণীর ইজমা
অস্বীকারীকে কাফির বলা হবে। যেমন ওখানে কিন্তু অধিকাংশ সাহাবীরাই হাত তুলেছিল যে আমরা মানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খেলাফতের অংশীদারি হবে, কিন্তু ওখানে যারা যারা মানেনি তারা মূলত কাফির বলে কি হবে, কাফির বলে তারা মূলত গণ্য হবে। এটা কোরআন হাদিসে উল্লেখ করে দেওয়া আছে। এরপর দেখো, এ ব্যাপারে সব ইমাম একমত, কারণ সব সাহাবী রাদিয়াল্লাহু আনহু একত্রিত হলে তাতে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। কেননা কোরআন মজিদে সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাদের সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আইমিন তারা যদি কোনো আইন কানুন তৈরি করে এবং সেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি তৈরি করে, যেই আইন দ্বারা কখনো ইসলামকে আঘাত করা হবে না, তাহলে সেই আইন অবশ্যই মেনে নিতে হবে সাধারণ মুসলিমদের, না হলে তারা কাফির বলে গণ্য হবে। তার একমাত্র প্রমাণ হইতেছে আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কাদের উপর? সাহাবীদের উপর। এই আয়াতটা সকলে মুখস্থ করবা, কারণ যদি এই অধ্যায় থেকে ইজমার উপর থেকে সাহাবীদের উপর কোনো কোশ্চিন আসে তাহলে তোমরা এই আয়াতটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে? তো দেখো, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট, এতটুকুই জাস্ট মাথায় রাখবা। খুব সহজ একটা এখন তোমরা বলতে পারো আপু এখানে তো আয়াত সংখ্যা দেওয়া নাই, নাম দেওয়া নাই, কি বলে তোমাদের ওইটা হচ্ছে সূরার নাম দেওয়া নাই, তাহলে কি করব আপু? শোনো, তোমরা যদি চাও তাহলে আয়াত এবং সূরার নাম ছাড়াও তোমরা আয়াত লিখতে পারো। জাস্ট শুধু স্যারকে বুঝাইতে হবে যে এটা একটা আয়াত অথবা এটা একটা হাদিস। এভাবে লেখার সুন্দর করে পরিপাটি করে লিখবো, ওই জায়গাটা জাস্ট উল্লেখ করবা, উদ্ধৃত চিহ্ন দিবা যে এখানে তুমি একটা কিছু জিনিস উল্লেখ করেছো, স্যার যাতে ওইখানে ওই জায়গাটাতে যাতে নজর যায় এবং আয়াতটা পড়লে যাতে বুঝতে পারে আসলে এটা কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে দিয়েছে, তাহলেই এনাফ। তোমাকে আলাদা করে ওখানে আয়াত সংখ্যা দিতে হবে না বা নাম দিতে হবে না, দিলে ভালো, মনে থাকলে দিবা, আর না থাকলেও কোনো সমস্যা নাই। তাই এই বিষয় নিয়ে কখনো কনফিউজ থাকবে না, বা এটা কখনো মনে করবে না যে আল্লাহ আমি তো পড়েছিলাম, না জানি এবার ভুলে যাবো নাকি, আয়াত সংখ্যার নাম মনে নাই, সূরার নাম মনে নাই, তাহলে দেবো না। এগুলো করার দরকার নাই, বুঝতে পারছো? তুমি যতটুকু জানো ততটুকুই তোমার সম্বল, এবং ততটুকু যদি তুমি সুন্দরভাবে এক্সপ্লেন করো, জাস্ট এখানেই তোমার ভালো একটা মার্ক আসার সম্ভাবনা আছে। সকলে এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সাহাবীদের নীরবতামূলক ইজমার হুকুম। সাহাবীরা যদি নীরব থাকেন তাহলে এখানে ইজমার হুকুম ইসলামী বিধিবিধানে কি উল্লেখ করা আছে সেটা এখন আমরা জানব। দেখো, এ জাতীয় ইজমার পদ্ধতি হচ্ছে কতিপয় সাহাবীদের উক্তি করেছেন বা কাজ করছেন, বাকিরা নীরবতা অবলম্বন করছেন। এ জাতীয় ইজমার মধ্যে আত্মতৃপ্তিমূলক জ্ঞান অর্জিত হবে, এর অধিকারীদের কাফির বলা যাবে না। যারা এটার কোনো যদি বিরোধিতা না করে, ধরো কোনো একটি রুমের মধ্যে 100 জন মানুষ আছে, তার মধ্যে 51 জন একটা আইনকে হ্যাঁ বলেছে, বাকি 49 জন কি বলেছে? তারা কিছুই বলেনি, ঠিক আছে? আচ্ছা ধরে নাও 51 জন হ্যাঁ বলেছে, বাকি 5 জন বলেছে না 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 এটা আমি মানি না, এই সেই হ্যান ত্যান, আমরা তো এটার জন্য যুদ্ধ করে ফেলবো যদি এই আইন প্রণয়ন হয়, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। সো ওই 5 জন হইতেছে মূলত এখানে কাফির বলে গণ্য হবে। আর বাকি যেই ধরো যে তোমাদের আরো 44 জন আছে, 44 জন মূলত এদেরকে কোনো কিচ্ছু বলা যাবে না, এরা ধরে নিতে হবে যে এরা মনে মনে মেনে নিয়েছে, কোনো কারণে এরা হ্যাঁ বলতে পারছে না, এটা ধরে নিতে হবে। কারণ কি, আমরা গত ক্লাসে পড়েছি মৌনতা সম্মতির লক্ষণ। ওকে, আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। সৌরভ আসো তো। এই ইয়েটা সেট করে দাও তো, এই যেভাবে নড়তেছে, ফুল বোর্ড করে দাও। আচ্ছা, আজকে তোমাদের 3য় অধ্যায় ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যারা বলছো তাদেরকে বলে দিলাম, 3য় অধ্যায় ক্লাস নেওয়া হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা করতেছে, নেটওয়ার্ক বিশ্বজুড়ে সমস্যা, নেটওয়ার্কের সমস্যা কোনোদিনও সমাধান হবে না, কিচ্ছু করার নাই। আপু আপনার হাসিটা এত সুন্দর, ও মাই গড, সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ। একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে করে সবসময় দেখতে পারো যখন সুন্দর লাগছে তোমার। আসসালামু আলাইকুম আপু, অভিমানী মেয়ে,
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাইমুন রহমান, এমডি সাইমুর রহমান। আপু হাসলে অনেক সুন্দর লাগে, তাই নাকি? তাহলে আমি সবসময় হাসতেই থাকি ক্লাস করানো বাদ দিয়ে, কি বলো? কে এটা? মাহমুদুল হাসান মুন। আপু সালাম দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা আর্নি, বুঝতে পারছি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শারনা ইসলাম, আপুর হাসি মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কি আর বলবো, এত ভালোবাসা মনে হয় আমার এক্সও আমাকে বাসে নাই রে। তোমরা যতটা ভালোবাসো, এই জন্যই বারবার তোমাদের কাছে ছুটে আসি। আর মেয়ে মানুষ এরকমই, মেয়ে মানুষ হইতেছে মূলত বিড়ালের মতো। ওদেরকে তুমি যত বেশি ভালোবাসবা ওরা তত বেশি কাছে আসবে, ওদেরকে তুমি যত বেশি ইয়ে করবা, ধরো পাত্তা দিবা, তত ওরা আশেপাশে এসে ঘুরঘুর করবে। তো আমিও মেয়ে মানুষ, সেই ক্ষেত্রে ধরো তোমরা বেশি বেশি ভালোবাসো, এই জন্য তোমাদেরকে না দেখে থাকতে পারি না। 2-3 দিন পর পর মনে করো যে দৌড় মারি, বনি ভাই আমার ক্লাস দেন, তো আমি যাই আগে ওদের সাথে দেখা করি, না দেখলে আমার ভালোই লাগে না। আচ্ছা, স্মাইলিং কুইন ইশরাত আপু, ও মাই গড, হ্যাঁ, এত ভালোবাসা আমি কই রাখবো রে। আপু আপনাকে দেখতে আমার মতো, আমার আব্বু বললো, তাই নাকি? এটা জান্নাত জাহান মিম, হ্যাঁ নামেরও মিল আছে, ইশরাত জাহান আখি, তো তোমার হচ্ছে জান্নাত জাহান মিম, সুন্দর। আপু 1 আর 2 অধ্যায় কবে পড়াবেন? ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা 1 আর 2 পড়বো, এবং 1 আর 2 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা হবে, কারণ আমি ওখানে তোমাদের 2 অধ্যায়ে দেখাই দিব কোন কোন হাদিস থেকে তোমাদের মানে একদম ওখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে, এবং বাড়তি হাদিসগুলো তোমাদের পড়ার দরকার নাই 2 অধ্যায়ের জন্য। এবং প্রথম অধ্যায়ের জন্য দেখাই দিব যে ওই কোন কোন আয়াতগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, বাকি অধ্যায়গুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি, ওই 2টা ক্লাস, ওই 2টা অধ্যায়ের উপর যে কয়টা ক্লাস হবে, ওই কয়টা ক্লাস যদি করো তোমাদের আলাদা করে বসে থেকে পড়তে হবে না। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ওকে, আমি তাহলে আবার ক্লাসে ব্যাক করি। আপু আপনার এক্স আছে? প্রত্যেকটা মানুষের জীবনে কালসাপ আছে, আমার জীবনে থাকবে না এটা কোনো কথা? প্রত্যেকটা মানুষের জীবনে কালসাপ আছে, বুঝছো? আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নওগাঁতে, নওগাঁ সদরে আমার বাসা। আপু আমার কমেন্ট দেখেন, আয়েশা সিদ্দিকা লাবিবা, অবশ্যই দেখি, কেন দেখি না বলো? রিমি, ওকে, তাহলে হচ্ছে ক্লাস শুরু করি নাকি? আপু আপনার প্রেম কতদিন ছিল? হায় আল্লাহ, আল্লাহ রে, ছিল ছিল, কিছুদিন ছিল। আপু নাকি আমার এক্সও আছে? হায় আল্লাহ, কি বলে, থাকবে না? প্রত্যেকের জীবনে কালসাপ আছে, আমি তো বললামই সবার জীবনে কালসাপ আছে। কে এটা? ইনায়া জাহান। আপু আমার কমেন্ট দেখে না? হাই হাই, দেখি। এই ইনায়া জাহান কমেন্ট করছে, ওর কমেন্ট আমি দেখছি, ঠিক আছে। কে এটা? আনিকা তাবাসসুম। আনিকা হচ্ছে আমার ছোট বোনের নাম, মানে মেজো বোনের নাম, আমরা 3 বোন, আর মেজো বোনের নাম হচ্ছে আনিকা। আর তোমার বাসাও হচ্ছে নওগাঁতে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা অনেক গল্প করে ফেলেছি, অনেক কথাও বলে ফেলেছি। অনেকেই দেখতেছো, রাইসা চৌধুরী, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, আমরা এখন ক্লাসে আবার ব্যাক করব। দেখো সবাই মনোযোগী হও। দেখো, সাহাবীদের নিরাপত্তা, ও এটা তো বললাম আমি। দেখো, এই জাতীয় ইজমার গ্রহণযোগ্যতার ব্যাপারে হানাফি ও শাফিদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইসলামে আমরা যতটা সহজভাবে দেখি যে এই যে আমরা মুসলিম, এই যে আমরা হচ্ছে ধর্ম পালন করছি, নামাজ পড়ছি, রোজা করছি, অনেক সহজ, এটা আমরা মনে করি, তাই না? কিন্তু যুগের পরিবর্তনে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে মূলত ইসলামের বিভিন্ন জায়গায় প্রচার প্রসারণার জন্য অনেক দল বা গোত্রের কিন্তু আবির্ভাব ঘটেছে, যার কারণে এক একজন এক একটা মতবাদ দেয়। কারণ কি, মানুষের মধ্যে তো সীমাহীন জ্ঞান আছে, যে যে জ্ঞান চর্চা করেছে তার কাছে মতামতটা ঠিক সেরকম লাগে। সো এই কারণে বিভিন্ন সময় দেখবা এই যে হানাফি, শাফি, তারপর আরও অনেক অনেক আছে, প্রায় তোমাদের ধরো
14 থেকে 15টা গোত্র আছে। সো তুমি যেই গোত্রটা মানুষ সেই গোত্রের প্রধান বা সেখানকার বিজ্ঞ ব্যক্তিরা যা বলেছে সেটাই তোমাকে মেনে নিতে হবে, না হলে তুমি ওই গোত্রভুক্ত নয়। এরকমটা আসলে প্রতি জায়গায় দেখে থাকি আমরা। কিন্তু অনেকে আবার এটা মনে করি যে আমরা সবাই মুসলিম, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু তুমি যদি বাইরে যাও, বাংলাদেশের বাইরে যাও, দেখবা যে এই সব দলগোত্র নিয়ে অনেক বিভেদ আছে। আর এই সব বিভেদের জন্যই কিন্তু এই মুসলিম শাসনটা এখন পর্যন্ত একটু নড়বড়ে। যতগুলো রাজা বাদশারা, মুসলিম রাজা বাদশারা, নবাব সম্রাটেরা আসছে, তারা যারা যারা এই গোত্রগুলোকে একত্রে রাখার একত্রে রাখতে পেরেছে, তাদের শাসনকাল অনেক দিন পর্যন্ত টিকেছে। আর যারা যারা রাখতে পারেনি, যারা যারা কি করেছে, এদের মধ্যে ভাঙন সবসময়ই সৃষ্টি হওয়ার থাকে। তো এটা যখনই সৃষ্টি হওয়ার শুরু করেছে, তখনই মূলত তাদের এই শাসনকাল বা তাদের ধরো রাজত্বকালটা শেষ হয়ে আসছে। তো এইটা হচ্ছে বিষয়। সো বিভিন্ন মতবাদগুলো আমাদেরকে একটু মনে রাখা উচিত। তবে এখান থেকে তোমাদের প্রশ্ন খুব একটা আসার সম্ভাবনা নাই। আমি জাস্ট বোঝার খাতিরে তোমাদেরকে খুবই কম করে বুঝাই দিতেছি। আলাদা করে তোমরা বই পড়তে গেলে এগুলা পড়ার দরকার নেই। অন্তত পক্ষে এখান থেকে ইজমার অবশ্যই গ্রহণযোগ্য, হানাফি সাফি এদের মতবাদ কি কি আছে এগুলা পড়ার অতটা দরকার নেই। আমি যতটুকু বলছি এতটুকু জাস্ট তোমরা দেখবা। আর তোমাদেরকে আরেকটা সাজেশন, সেটা হচ্ছে অনেকে মনে করো আপু আমরা বই পড়বো নাকি গাইড পড়বো নাকি আপনার স্লাইড পড়বো নাকি নোট পড়বো, কি পড়বো? শোনো, তোমাদেরকে বলে দেই, তোমাদের এখনো পরীক্ষার একদমই যে সামনের মাসে পরীক্ষা, বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের কি হবে, সামনে ধরো যে ঈদের পরে পরীক্ষা হবে, এরকমই তো ধরো মার্চ মাসের দিকে তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা এখনো মোটামুটি হাতে পুরা কোর্স কমপ্লিট না, শুধু সাবজেক্টের কথা যদি চিন্তা করি, হাতে মোটামুটি তোমাদের সময় আছে। তোমরা কি করবা, আমি তোমাদেরকে যেই পার্টগুলো দেখাই দেবো, যে প্রথম পার্ট অথবা তৃতীয় পার্ট, প্রত্যেকটা পার্ট থেকে যে বোর্ডের কোশ্চেন আসে বিষয়টা এমন না। তোমাদেরকে যেই পার্টটা দেখাই দেবো সেই পার্টটা থেকে শুধু তোমরা বই থেকে একটু ডিটেলসে পড়ে নিবা। কারণ আমি একটা মানুষ, কোনো ফেরেস্তা না। সো আমার হুটাট কোনো একটা জিনিস মাথা থেকে আউট হয়ে যাইতে পারে, যে আমি হয়তো ওই টপিকটা বলিনি। সো তোমার বোঝার ক্ষেত্রে তুমি কি করতে পারতেছো, বই থেকে যদি ওই পার্টটা শুধু পড়ে নাও, তুমি একটা বিস্তর জ্ঞান পাইতেছো। তারপর তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে তুমি সব কিছু বুঝে যাচ্ছ। সো তোমার কি হবে, এখন তোমার একটু হইলেও একটু শর্টকাট করলা এবং একটু বেশি বিস্তারিত বললা, এইভাবে তোমাকে এখন আগাইতে হবে। কারণ তোমার সময়টা এখন এরকম। এখন থেকেও যদি কেউ প্রিপারেশন নেয়, সে পরীক্ষায় 100% A+ পাওয়ার যোগ্যতা রাখে ভাই, 100%। আমি গত বছর এই টাইমের স্টুডেন্টগুলোও তো দেখেছি, যারা FRBর আগে এই ফ্রি কোর্সগুলো থেকে মনে করো আমার সাথে ছিল, তাদেরও পরীক্ষাতে আমি দেখেছি যে 30টার মধ্যে 28টা MCQ তারা কারেক্ট করেছে এবং কনফিডেন্সের সাথে বলেছে। এবং পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট যখন বেরিয়েছে, আপু ইসলাম শিক্ষায় A+, আপু ইতিহাসে A+। আশা করি বুঝাইতে পারছি। এখন চলো শুরু করি আমরা। ওকে, তো এরপর দেখো হানাফিদের দলিল, ওরা আসলে হুকুমের ক্ষেত্রে কি কি দলিল প্রদান করেছে সেটা আমরা এখন দেখব। এ জাতীয় ইজমার একটি উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে কতিপয় লোকাল জাকাত দিতে অস্বীকার করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে মূলত যুদ্ধের জিহাদের ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমি ফুল ঘটনাটা তোমাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর মূলত যখন খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল শুরু হলো, ঠিক সেই সময় কিছু লোক মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছে, আমাদের আর জাকাত দেওয়ার দরকার নাই। জাকাত দেওয়ার যে অর্থটা সেটা আমরা এখন নিজেরা গ্রহণ করতে পারবো, আমাদের আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা একটা হচ্ছে আইন, জাকাত হচ্ছে একটা আইন, প্রশাসনিক রাজস্ব আদায়ের একটা ক্ষেত্র। এখানে আপনি কোনো দিক থেকে আপনি গাফিলতি করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল পর্যন্ত, তিনি জীবিত থাকা অবস্থা পর্যন্ত শুধু যে জাকাত প্রদান করবেন এর পরবর্তীতে করবেন না, এরকম কোনো আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। তার মানে এটা একটা আইন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের কোনো অনুদান না যে আপনি এটাকে না করে দিবেন। যারা যারা না করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তখন মানুষ মূলত কি করে, তারা জাকাত দিতে বাধ্য হয় বা সমর্থন জানায়। তখন তারা এই যে দেখো সাহাবী মৌখিকভাবে তাতে সমর্থন জানিয়েছিলেন। আবার কতিপয় সাহাবী চুপ করে থাকেন, যেহেতু খোলাফায়ে রাশিদিন বলেছে, একজন শাসনকর্তা বলেছে, তার মানে আমি এখানে কিছু না বলাটাই বেটার।
তাই না? অনেকেই অনেক জায়গায় দেখা যায় বলে যে হচ্ছে আমি ওখানে কথা বলিনি বাবা, কারণ ওখানে কথা বললে কি না কি হয়, আমার মনের মধ্যেই যা রাখছিল আমি পুষে নিয়ে চলে আসছি ওখান থেকে। সো বিষয়টা এরকম, এই জন্য তারা কিছু বলেনি। এরপর দেখো, অতএব প্রমাণিত হলো এ জাতীয় ইজমা গ্রহণযোগ্য এবং সাফিগণের মতে এ জাতীয় ইজমা গ্রহণযোগ্য নয়। কারণ সাফিগণদের মানে ওনাদের কথা অনুযায়ী একজন ব্যক্তিও যদি না পোষণ করে, না বলে কোনো একটা আইনকে, তাহলে সেই জায়গায় কোনো আইন প্রণয়ন করা যাবে না। এই কারণে মূলত সাফিগণদের মধ্যে অনেকে আছে যারা যাকাত দেয়, অনেকে আছে যারা যাকাত দেয় না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, সাফিদের দলিল নীরবতার পরিবেশগত কারণেও হতে পারে। নীরবতা পরিবেশগত কারণেও হতে পারে, অথবা নীরবতা হতে পারে কেউ তাকে ভয় ভীতি দেখিয়েছে এই জন্যও হতে পারে। তাই নীরব থাকাকে তারা কখনোই সম্মতির কারণ বলে না। সাফিগণদের মানে হচ্ছে, তোমরা সবাই MCQ এর জন্য এই জিনিসটা নোট করো যে কোন জাতি বা গোষ্ঠী মূলত নীরবতাকে সম্মতির লক্ষণ মনে করে না। এই কথাটা সবাই লিখে নাও খাতাতে। কোন জাতি বা গোষ্ঠী? তারা হচ্ছে মূলত সাফেই। তারা হচ্ছে কি করে, এর উদাহরণ হচ্ছে আউয়ালের মাসালার হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতের সাথে একমত ছিলেন না, কিন্তু নানা দিক বিবেচনা করে তিনি এ বিষয়ে নীরব ছিলেন। এরপর দেখো, সাহাবীদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগে ইজমার হুকুম। এ জাতীয় ইজমার হুকুমের ব্যাপারে ইমামগণের মতামত হচ্ছে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ জাতীয় ইজমা সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু নিরাপত্তামূলক ইজমার মতো, অর্থাৎ এই ইজমা মাশরুক হাদিসের সমপর্যায়ে এবং আত্মতৃপ্তিমূলক জ্ঞানদাতা এর অঙ্গীকারকারীকে কাফির বলা যাবে না, তবে গুমরা বলা যায়। গুমরা হচ্ছে কি, যেটাকে মানে কাফিরও বলা যাবে না, আবার অনেক মুত্তাকিও বলা যাবে না, এরকম মাঝামাঝি অবস্থা, মানে মাকরু এবং গুমরা। মাকরু হচ্ছে পাপ পুণ্যের দিক থেকে বিবেচনা করা হয়, এবং গুমরা হচ্ছে ব্যক্তিসূচক একটা শব্দ, যেটা হচ্ছে কাফির এবং মুত্তাকির মাঝখানের একটা শব্দ। ঠিক আছে? এরপর দেখো, ইসলামী আইনজ্ঞ ইমাম জানসাল রাদিয়াল্লাহু আনহু বলেন, জাসসাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসে মুতাওয়াতির অস্বীকারীকে যেমন কাফির বলা যাবে, তেমনি এ জাতীয় ইজমাকে অস্বীকারীকে কাফির বলা যাবে। আচ্ছা, আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করি, আজান দিতেছে, আজান শেষ করে তারপরে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টগুলো পড়বো। أشهد أن محمدا
ওকে, শোনো, আমার বাসা নওগাঁ সদরে, অন্য কোথাও না, সদর তো বোঝো। দেন আমার নাকের উপর এইটা হচ্ছে তিল বললে ভুল হবে। এইটা হচ্ছে কোনো একটা দিন পর থেকে আমি আয়নাতে হুট করে দেখতেছি যে মেকআপ করতে গেলে তখন দেখতেছি যে এখানে দাগ হয়ে আছে, এবং তারপরে অনেক কিছু ইউজ করছি কিন্তু ওঠে না, তার মানে এটা তিল। এবং জন্মের পর থেকে এটা আমার ছিল না, হুট করে দেখতেছি আছে। দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের এখন ক্লাস চলতেছে ইসলাম শিক্ষা 2য় পত্র 3য় অধ্যায় ইজমার উপরে, এবং যেটা লাস্ট পর্যায়ে চলে আসছে। এর আগে যে ক্লাসটা হয়েছিল সেটা প্রথম অংশ ছিল। এরপর আপু সাজেশন আমি যেগুলো বলতেছি, যারা নোট করবে তাদের কাছ থেকে নোটের ছবি তুলে নিবা। তোমরা তো আসলে অনেক বড় জমিদার, তোমরা তো অনেকে নোট করতে চাও না। সো আমি তোমাদেরকে আর নোট করার কথা বলবো না। যারা করবা তারা তো জিতেই গেছো, আর যারা করবা না তাদের আর কিছু বলার নাই। এরপর আর কি কোশ্চেন ছিল? আচ্ছা, পরীক্ষা তোমাদের আগামীকাল তোমাদের হচ্ছে স্মার্টফোন কন্টেস্ট আছে, এটা তোমরা সকলেই জানো। স্মার্টফোন কন্টেস্ট আছে মূলত 7 নাম্বার। ওকে, 7 নাম্বার। কালকে তোমাদের সকাল থেকে পরীক্ষা শুরু হবে এবং হচ্ছে শেষ হবে বিকেল 5টায়, এবং তোমাদের খুব সকালবেলা একটা ভিডিওর মাধ্যমে কীভাবে পরীক্ষা দিবা সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে, এবং মিশন টেস্ট A+ গ্রুপে মূলত তোমাদের এই পরীক্ষাটা হবে, ঠিক আছে? এবং এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবে কে আসলে স্মার্টফোনটা পাবে। ওকে, তোমরা সবাই চেষ্টা করবা শুরুর দিকে পরীক্ষাটা দিয়ে দেওয়ার। ওকে, দেন তোমাদের এটা ওয়েবসাইটে পরীক্ষা হবে না, এটা তোমাদের এই গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সবাই সকাল থেকে ওয়েট করবা যে কখন লিঙ্কটা দেয়, এবং তোমাদের এটার সাবজেক্টটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং ICT, এই 3টা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষাটা হবে। এই হলো বিষয়। এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আপু PDF দিবেন তো? হ্যাঁ, ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাসের PDF দেওয়া আছে, শুধু আমারটা না, প্রত্যেকটা ক্লাসের PDF দেওয়া আছে। তোমাদের ওখানে পরীক্ষার ব্যবস্থাও দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে পরীক্ষাও দিতে পারো। আর কি কি প্রশ্ন আছে দেখি, তোমাদের প্রশ্নের উত্তরই দেয় আগে আজকে। প্রত্যেকটা আজানই সুন্দর। আজান এমন শব্দ, যে শব্দটা আজ থেকে 1400 বছর আগে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্সামের অপশন আছে, খুঁজে দেখো, পেয়ে যাবা। FRB 4.0 তোমরা যারা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে গেছো তাদের জন্য বলছি, তোমাদের পরীক্ষা শুরু হবে মূলত আজকে কত তারিখ আছে? 30 তারিখ না, পরের মাসে থেকে শুরু হবে। এটা হচ্ছে 20 তারিখ থেকে, এই সামনের মাসের 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা তোমাদের ক্লাসগুলো শুরু হবে। সো প্যারা খাওয়ার কিছু নাই। যারা যারা ভর্তি হয়ে গেছো তারা নোটিশ পেয়ে যাবা, রুটিন পেয়ে যাবা। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের আইডিতে তোমরা হচ্ছে গ্রুপগুলো পিন করে রাখতে পারো। তোমরা সার্চ অপশানে যাবা, যে দেখবা যে যতগুলো যা কিছু তুমি সার্চ করো ওগুলার সাইডে যে 3 ডট দেওয়া আছে ওখানে চাপ দিয়ে দেখবা যে তোমার হচ্ছে 2টা অপশন উঠবে। একটা অপশানে লেখা থাকবে যে পিন আপ গ্রুপ, এই টাইপের কিছু একটা লেখা থাকবে, ওখানে চাপ দিলে ওটা পিন হয়ে থাকবে। তাই তুমি যখন ইচ্ছা তখন তোমার এই গ্রুপগুলোতে ভিজিট করতে পারবা, তোমাকে সার্চও তখন করতে হবে না। আপু কি এটা ফেইড কি রে? ফেইড ব্যাচ? আরে ফেইড কি জিনিস? পলি আক্তার? ব্যাচের ডিসকাউন্টে ভর্তি যাবো, পেইড ব্যাচে ডিসকাউন্টে ভর্তি হওয়া যাবে। তোমাদের ডিসকাউন্ট দেওয়া ছিল, তখন যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে হয়ে যাইতো। দলিলটা আবার বোঝান। হ্যাঁ, সাফেদের দলিল আমি আবার বোঝাবো, আনিকেতা পাচ্ছ। আমি শুধু প্রথম ক্লাস এক্সাম দিতে পারছি, আর কোনো পার্টি নাই। ইসলাম শিক্ষার মাত্র একটা কোশ্চেনই দেওয়া হয়েছে, কারণ একটা অধ্যায় এখন পড়ানো হচ্ছে। এর পরবর্তীতে আরও অধ্যায় আসবে, তখন আরও কোশ্চেন আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। সাফেঈদের দলিলটা তোমরা বোঝো নাই। সাফেঈদের দলিল এটা হচ্ছে সাফেঈ হচ্ছে একটা জাতিগোষ্ঠী, যেমন শিয়া আছে, সুন্নি আছে। যেমন আমি সুন্নি, এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শিয়া আছো, সুন্নি আছো। এখন আমাদের মতো আরেকটা টিমের নাম, ওরাও মুসলিম কিন্তু এগুলো হচ্ছে গোত্র, ঠিক আছে? মুসলিমদের মধ্যে আবার অনেক দল গোত্র আছে।
তো ভাগ আছে, যেমন হিন্দুদের কথা যদি বোঝাতে যাই তাহলে হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে, যেমন কি আছে, ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, বৈশ্য আছে, এরকম ক্ষত্রিয় আছে। সো এরকম যেরকম ভাগ ভাগ আছে, মুসলিমদের মধ্যে এরকম ভাগ আছে। তবে হিন্দুদের মধ্যে আবার এটা হচ্ছে বৈষম্যমূলক, মূলত তাদের শ্রেণীবিভাগ, কিন্তু মুসলিমদের মধ্যে বৈষম্যমূলক না, মূলত এদের বিশ্বাসের উপরে একটা হচ্ছে জাতিগোষ্ঠী তৈরি হয়েছে, যেমন কি শিয়া, সুন্নি, মানে যে যেই নেতাকে মানে, ঠিক আছে। মুসলিমদের মধ্যে ভাগটা হচ্ছে এইরকম। ঠিক সেই রকম এই যে তোমাদের হচ্ছে ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুকে যারা হচ্ছে নেতা মনে করে, তারাই মূলত সাফি গোত্রের মানে সদস্য আর কি। তো তাদের কিছু দলিল আছে এই ইজমার যে হুকুম আছে সেই হুকুমের উপর। সেই দলিলটা কি, নীরবতা পরিবেশগত কারণে হতে পারে, নীরব থেকে কোনো ইজমাকে তারা সমর্থন করে না। আমরা কি পড়েছি, নীরবতা মৌনতা সম্মতির লক্ষণ, নীরবতা সম্মতির লক্ষণ। এই জিনিসটা সাফিগণরা মূলত বিশ্বাস করে না। তাহলে তারা কি বিশ্বাস করে, যে এটার উদাহরণ হচ্ছে আচ্ছা একজন ব্যক্তি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তো সেই সময় মূলত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু আচ্ছা তার মতে একমত ছিলেন না, কিন্তু নানা দিক থেকে বিবেচনা করে তিনি এই বিষয়ে নীরব ছিলেন। আচ্ছা, তো এই দুই ব্যক্তির মধ্যে কোনো একটা জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল, যে ঘটনাটা আমিও জানি না, কিন্তু তাদের এই ঝামেলার কারণে মূলত সেই সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, সেই উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু অনেক বেশি রাগী ছিলেন, এটা তোমরা সকলেই জানো। এবং তুমি যদি উমর রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন জীবনাচার যদি আলোচনা করো, তাহলে দেখবা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরাও তাকে অনেক বেশি ভয় পেতেন। তো কি হইতো, যে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন জিনিস চিন্তা করে, তিনি নানা দিক বিবেচনা করে তখন নীরব ছিলেন। তো তাই বলে এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে মত প্রকাশ করেছেন, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে কি ছিল বিষয়টা, এরকম যে শাফি রাদিয়াল্লাহু আনহু এই জন্যই বলেছেন যে নীরবতা, যে নীরব থাকবে তার কোনো কারণবশত সে চুপ আছে, কিন্তু আমরা নীরবতাকে হচ্ছে হয়তোবা বের করে আনতে পারতেছি না, হয়তোবা সে ভয় পাচ্ছে, অথবা তাকে নিষেধ করা হয়েছে, বা সে মান সম্মান বাঁচানোর জন্য চুপ আছে, কিন্তু সে যে সম্মতি দিচ্ছে, বিষয়টা এরকম নয়। তো এই জন্যই মূলত এই শাফিঈদের দলিল অনুযায়ী নীরবতাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না, বা তাকে সম্মতি দেওয়া যাবে না, এই আর কি। দেখো, হযরত আবু হানিফার অনুযায়ী ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ সাইবানি রাদিয়াল্লাহু আনহুর মতে কুরআন ও হাদিস ব্যাখ্যার ক্ষেত্রে এ জাতীয় ইজমা পরিবর্তন করা বৈধ। কোন ধরনের ইজমা, মূলত এই যে এই ইজমাটা দেখো, ইসলামের আইনগত ইমাম জাসসাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসে মুআত্তাকির অস্বীকারীকে যেমন কাফির বলা যাবে, তেমনি জাতীয় ইজমা অস্বীকারীকে কাফির বলা যাবে। যারা জাতীয় ইজমা, জাতীয় যেসব আইন আছে, যেমন হচ্ছে বাংলাদেশের জাতীয় আইন কি, এখানে তুমি যদি মানে নাগরিক হও, তাহলে অবশ্যই তোমাকে ভোট প্রদান করতে হবে। এটা হচ্ছে একটা জাতীয় আইন। অনেকেই মানে, অনেকে মানে না। এখন যারা মানে না তাদেরকে মূলত সরাসরি বলা হয়েছে যে তাদেরকে সুনাগরিক হিসাবে ধরা যাবে না, এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ আমরা দেখে থাকি যে অনেক চাকরির ক্ষেত্রেও কিন্তু দেখা হয় সে ভোট দিয়েছে কি না, তার 14 গোষ্ঠীতে কে কী করে, এগুলো কিন্তু দেখা হয়। ঠিক সেরকম এখানে মূলত যদি অনেক ইয়েতে আছে, আইন কানুনে আছে যে যারা অস্বীকার করবে তাদেরকে কাফির বলা যাবে, আবার অনেক জায়গা আছে কাফির বলা যাবে না। কারণ কাফির হচ্ছে এমন একটা তকমা যেটাকে সরাসরি একটা মানুষকে চাইলেই বলা যায় না, হ্যাঁ, কারণ আমরা মানুষরা অনেকেরই অনেক ভুল থাকে। সো চাইলেই একজনকে কাফির বা তুমি জাহান্নামী, বা হচ্ছে তুমি এটা করলে জাহান্নামে চলে যাবে, এই ধরনের কথা বলে, অভিশাপ এইসব ধরনের কথা বলে কষ্ট দেওয়া যাবে না। তো এই হাদিসটাকেই মূলত কি করা হয়েছে, এই দেখো, সাইবানি রাদিয়াল্লাহু আনহুর মতে কোরআন ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে এ জাতীয় ইজমা পরিবর্তন করা বৈধ, মানে চাইলে এই ধরনের ইজমাকে তোমরা পরিবর্তন করতে পারো।
এবার দেখো সাহাবিদের রাদিয়াল্লাহুর মতবিরোধপূর্ণ বিষয়ে পরবর্তী যুগের ইজমা। সাহাবী রাদিয়াল্লাহুর পরবর্তীতে এই ইজমার যারা যারা করেছেন, তোমাদের এই যে মুজাহিদগণ, ঠিক আছে, তারা হচ্ছে মুস্তাহিদগণ যারা ইজমা করেছেন তাদের ক্ষেত্রে কি কি হুকুম রয়েছে সেগুলো আমরা একটু দেখি। এই ইজমাও গ্রহণযোগ্য হবে, তবে এর অনিশ্চয়তামূলক জ্ঞান দেবে। এ জাতীয় ইজমা খবরে ওয়াহিদ বা সর্বোচ্চ 3 জন ও সর্বনিম্ন 1 জন রাবীর বর্ণিত হাদিসের উপর প্রাধান্য পাবে। খবরে ওয়াহিদ পাওয়া না গেলে এর উপরই আমল করতে হবে। এ জাতীয় ইজমা অস্বীকারীকে কাফির বলা হবে না। সাধারণ ব্যক্তিবর্গগণ যখন কোনো ইজমা করে, মুস্তাহিদগণ যদি কোনো ইজমা করে, সেই ইজমা যদি অন্য কোনো মুসলিম না মেনে চলে তাহলে চাইলেই তাকে কাফির বলা যাবে না। বুঝতে পেরেছ? তবে সাহাবীরা যে ইজমাগুলো করেছেন সেগুলা যদি কোনো সাধারণ ব্যক্তি বা মুসলিম যদি না মানে তাহলে তাকে কাফির বলা যাবে, কারণ সাহাবীদের কথা সরাসরি কোরআন শরীফে উল্লেখ আছে, কিন্তু সাধারণ মুসলিমদের কথা সেভাবে উল্লেখ নাই, এই জন্য। আচ্ছা, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ একটু দেখাই দিন। ওকে, বলে দিব। ওকে, যারা এই টপিকটা নিয়ে টেনশানে আছো আমি তোমাদেরকে বলে দিয়েছি, সাফি এবং সিয়া, ঠিক আছে, এই ধরনের বিষয় থেকে তোমাদের কোনো দিনও কোশ্চিন আসবে না। সো আমি তোমাদের বোঝার ক্ষেত্রে জাস্ট রিডিং পড়ে যাচ্ছি এবং তোমাদেরকে জাস্ট একটু বুঝাই দিতেছি, যেগুলো গুরুত্বপূর্ণ গত ক্লাসে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, খবরে ওয়াহিদ কি? খবরে ওয়াহিদ, আচ্ছা বুঝাই দিতেছি। আচ্ছা আপু, সুন্নি আর শিয়ার মধ্যে পার্থক্যটা কি? সুন্নি এবং শিয়ার মধ্যে পার্থক্য হইতেছে, সুন্নিরা মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তারপরে আর কাউকে কোনো ইসলামী স্কলারকেই তারা নেতা মানে না, এবং শিয়ারা হচ্ছে মূলত আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতা মানে, যে ওটা হচ্ছে ওনাদের নেতা, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন নিয়মকানুনকেই তারা হচ্ছে ফোকাস করে, তারা ওই নিয়ম অনুযায়ী সব কিছু তাদের লাইফস্টাইল সাজায় নেয়। যেমন আমরা নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি কত রাকাত? 30 রাকাত, এবং শিয়ারা মেবি পড়ে কত রাকাত? 8 রাকাত না 4 রাকাত এরকম মেবি পড়ে, আর অনেক কম পড়ে, আর বেশিও পড়তে পারে। ওদের নামাজ আলাদা, আজানের টাইম আলাদা। সো এরকম আর কি, শিয়া সুন্নির মধ্যে পার্থক্য এরকম। এবং যারা হচ্ছে ইমাম সাফি রাদিয়াল্লাহু আনহুকে শেষ নেতা মানে, তারা মূলত সাফি মানে গোত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে, মানে এমন নাম এগুলো মাথার মধ্যে থাকেও না মাঝে মধ্যে। এবার দেখো ইজমার গুরুত্ব, প্রয়োজনীয়তা। ইজমা কেন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা এটা আমি তোমাদেরকে এখন বলি, এবং এখান থেকে তোমাদের যদি এই অধ্যায় থেকে গ এবং ঘ কোনো প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ এই যে একটা ছোট্ট টপিক দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের কোশ্চেন লেখা না কেন, ছোট্ট একটা টপিক দেখতে পাচ্ছ, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন 100% আসবে। সো একটু গুরুত্ব সহকারে এই দিকে দেখো, গুরুত্ব সহকারে। অনেক গল্প করছো, অনেক ইয়ে করছো, আর মাত্র 10টা মিনিট সময় দাও, এই 10টা মিনিট এই ক্লাসটা একটু করো ভাই, প্লিজ সবাই একটু চুপ করো। এই মেয়েরা বেশি কথা বলে, ছেলেরা বিরক্ত হয়ে যাইতেছে। ওকে, দেখো ইজমার গুরুত্ব, প্রয়োজনীয়তা। ইসলামী আইনের তৃতীয় উৎস আমরা সকলেই জানি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা আমাদের মূলত ইসলামের নিয়মকানুন শিখানোর একদম মূল ভিত্তি, তাই না? সো এটা যেহেতু ইজমা, আমরা কত নাম্বারে বলেছি? কোরআন, হাদিস, ইজমা, 3 নাম্বারে বলেছি না? সো আমরা 3 নাম্বার হচ্ছে এটার কি উৎস। খুব সহজ একটা ইয়ে, তোমরা নিশ্চয়ই এই লাইনটা যদি, এই পয়েন্টটা যদি তোমরা উল্লেখ করো অবশ্যই তোমরা লিখতে পারবা। এরপর হচ্ছে নতুন আইন উদ্ভাবন। নতুন আইন উদ্ভাবন তোমাদেরকে আমি কি বলেছিলাম?
তোমাদেরকে আমি কি বলেছিলাম, ইজমা এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কি? ইজমা এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটাই, ইজমা সেটাই যেটা আজ থেকে একদিন আগে হলেও কোনো অস্তিত্ব ছিল না, নতুন আজকে হঠাৎ করে উদ্ভব হয়েছে, এবং এই জিনিসটা হালাল না হারাম এই বিষয় নিয়ে মূলত সকলের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে। মানে এটার ইসলামী বৈধতা কি সেই জিনিসটা বোঝানোর জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হইতেছে। এইটা হচ্ছে ইজমা। এবং কিয়াস কি, আজ থেকে 1400 বছর আগে হলেও সেই জিনিসটা ছিল এবং সেটা পরিবর্তন হয়ে আজকে এই অবস্থানে আসছে। এখন এই অবস্থানে আসার পরে আমরা সিদ্ধান্ত নিতেছি যে এইটা আমাদের জন্য হালাল না হারাম। ঠিক আছে, সেটা হচ্ছে মূলত কিয়াস। এখন দেখো তো, যেহেতু নতুন জিনিস আসলে সেটা নিয়ে আইন উদ্ভাবন করা লাগবে, না হলে মুসলিমরা কখনোই কোনো জিনিস আইন বহির্ভূত করতে পারবে না। মূলত হালাল হারাম নিয়ে মুসলিমদের মধ্যে একটা সমস্যা আছে। তো এই সমস্যাটার জন্যই মূলত আইন উদ্ভাবন করার জন্য ইজমার এখানে গুরুত্ব রয়েছে। এরপর দেখো জাতীয় ঐক্য সংরক্ষণ। আমি তোমাদেরকে কি বলেছি বলো তো, ইজমা করার সময় আমাদেরকে কি করতে হবে, একটা আসরে বসতে হবে এবং সকলে মিলে সেখানে গবেষণা করতে হবে। একটা রুমের মধ্যে ধরো 100-150 যতগুলো স্কলার ব্যক্তি আছে, যারা মুস্তাহিদগণ রয়েছে, যারা ইসলাম সম্পর্কে, কারণ আমরা ইসলামের বিভিন্ন ইজমার যোগ্যতা দেখেছি। ইজমার যোগ্যতা কি কি বলতো? ইজমার যোগ্যতা হচ্ছে সে ব্যক্তি সম্পর্কে, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং 2 নম্বর হচ্ছে তার চরিত্র ভালো হতে হবে। সো এই ধরনের ব্যক্তি, ধরো এখানে অনেকগুলা মানুষ রয়েছে, এগুলা এই টানগুলা কিন্তু মানুষ। আচ্ছা, টান দিলে বুঝবা না, তোমাদেরকে তাহলে গোল্লা গোল্লা দিয়ে দেখাই। দেখো এই ধরো গোল্লা গোল্লা, এগুলো হচ্ছে মানুষ। সবাই মনে করো টেবিল চেয়ার নিয়ে বসে গেছে গবেষণা করার জন্য যে কি অমুক ব্যক্তি কে। একজন ব্যক্তি ধরে নেই, কে এটা, কারে ধরবো? এমডি নাবিলা, কে এটা? এমডি তো না, NH নাবিলা ইসলাম। এই নাবিলা ইসলাম ধরো একটা নতুন জিনিস আবিষ্কার করছে। এখন ওই আবিষ্কার যে করছে, এই আবিষ্কারটা নিয়ে এখন তোমরা সবাই চিন্তা করতেছো, হায় আল্লাহ, নাবিলা এত কিছু আবিষ্কার করছে, এটা আমাদের ইসলামে যদি বহির্ভূত হয়, যদি এটা হারাম হয়, তখন কি হবে? তাহলে এখানে যারা গুরুত্বপূর্ণ, যারা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে, এই সবাই এক রুমের মধ্যে বসো। এই যে তোমার সবাই এক রুমের মধ্যে বসে গেছো টেবিল চেয়ার নিয়ে, তারপর কি করছো? এই যে সবাই একসাথে বসছো, একটা মানুষের সাথে যদি চোখাচোখিও হয়, তারপরে কি হয়, তাকে যখন তুমি দেখছো যে এই মানুষটা এখনো জীবিত আছে, ভালো আছে, তার সাথে কি একটা মানে একটা মানসিক দিক থেকে বলে একটা এনভায়রনমেন্ট, একটা ঐক্য তৈরি হয়। এটা স্বাভাবিক। তুমি আজ থেকে 5 বছর পরে তোমার পুরাতন ফ্রেন্ডদেরকে যদি তুমি এক নজর জন্যও দেখো, তারপর তোমার অতীতের কথা মনে হবে এবং তার সাথে সুন্দর মুহূর্তগুলো মনে হবে এবং তার সাথে একটা ঘনিষ্ঠতা বাড়বে, এটা স্বাভাবিক। সো এই কারণে তাদের মধ্যে এই যে কাছাকাছি আসছে, তারা একসাথে বসেছে, একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এই কারণে তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে। সো তাদের মধ্যে ঐক্যটা সংরক্ষণ হচ্ছে। ঐক্য যত সৃষ্টি হবে তত বেশি সংরক্ষণ হবে, স্বাভাবিক। এরপর দেখো বিভ্রান্তি থেকে সুরক্ষা। বিভ্রান্তি থেকে সুরক্ষা, যখন নতুন কোনো জিনিস আসে, যে নাবিলা যে জিনিসটা নিয়ে আসছে, সো এখানে আরেকজন ব্যক্তি আছে, কার নাম দিব? এই ধরো যে জান্নাত তানিয়া। এই জান্নাত তানিয়া কি করছে? সে বলতেছে আমি নাবিলার মতামত মানি না, কারণ নাবিলার মত ওই যে জিনিস আবিষ্কার করছে ওই জিনিস নিয়ে আমার টেনশন হচ্ছে, ওটা আমাদের হারাম হইতে পারে। এই যে ও একটা বিভ্রান্ত সৃষ্টি করলো। তোমরা আরো যারা ব্যক্তিবর্গ আসো, যেমন হচ্ছে যে নাইম ইসলাম, তারপর হচ্ছে পূর্ণতা ইসলাম, এরা যারা আসো, ঠিক আছে, রূপামণি, তোমরা যারা আসো, তোমরা আমি বলতেছো, হায় আল্লাহ, নাবিলা যেটা আবিষ্কার করছে এটা যদি আমাদের জন্য হারাম হয় তখন কি হবে? পরকালে যাই তো আগুনের তো পুড়তে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই ইজমার মাধ্যমে বিষয়টা সলভ করতে হবে। সো তখন কি হচ্ছে? তোমরা বিভ্রান্তি থেকে দূরে থাকতেছ। এরপর দেখো ইসলামের পূর্ণতা প্রমাণ। আই মিন, আমরা ইসলাম শিক্ষা যাদের আছে, তারা ইসলাম শিক্ষা প্রথম পত্রতে প্রথম অধ্যায়ে মূলত আমরা পড়েছি কি, ইসলামে সব কিছুর জ্ঞান কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন শরীফ, কারণ এখানে সব কিছু সমাধান দেওয়া আছে। ঠিক আছে, তো সেই দিক থেকে মূলত নতুন কোনো জিনিস আবিষ্কার হলেও সেইটা হালাল না হারাম সেটা নির্বাচন করার জন্য ইজমা এখানে গুরুত্বপূর্ণ। এই জন্যই মূলত ইসলামের পূর্ণতার প্রমাণ এখানে পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত বিষয়। এখন বলো কে কি বুঝতে পারোনি? আর তোমাদেরকে আগেই বলে দেই, তোমরা এই বিভিন্ন মতবাদ, যেমন হচ্ছে এই যে
সাফেইদের বিভিন্ন মতবাদ এগুলা নিয়ে পড়ে থাকো না। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখন আমি দেখাই দেবো। সবাই রেডি? সবাই কি চাচ্ছ বলো? যেই টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে সেই টপিকগুলো এখন তোমাদেরকে আমি দেখাই দেবো। সো সেই টপিকগুলোই জাস্ট পড়ো, বাড়তি ইজমা থেকে কিছু নিতে যাবে না, বা মনে রাখতে যাবে না, মুখস্থ করতেও যাবে না। যদি যাও মাথার মধ্যে আউলেয়া যাবে। তখন আর মনে করো যে পরীক্ষার আগের দিন বসে কান্দে বা ইশরাত আপু আপনি কই, আপু প্লিজ কিছু সাজেশন দেন আপু। তখন আপু অন্য কাউকে নিয়ে ধরো যে তাকে সাজেশন দিতেছে, ওই সময় ইশরাত আপুকে তুমি নাও পাইতে পারো। সো তুমি কি করবা, তুমি সুন্দর কইরা এখনই নোট করে নাও। ওকে, আমি শুরু থেকে শুরু করতেছি। ওকে, কত দূর রে? আল্লাহু আকবার। ওকে, ও মা আমার ছবি রে। দেখো, ইজমাটা আসলে কি, ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ? ইজমাটা আসলে কি, এটা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইজমাটা কি, এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এখান থেকে তোমাদের আল ইজমা থেকে তোমাদের শুধু এইটাই প্রশ্ন আসবে যে ইজমাটা কি, এটা ক নম্বরের জন্য। এবং আরেকটা জিনিস দেখাবে, উদ্দীপকে ঠিক তোমাদের এরকম দেওয়া থাকবে যে উক্ত গ্রামে একটা নতুন সমস্যা উদ্ভব হলো এবং সেটা সমাধান করার জন্য সবাই মিলে এক জায়গায় বসলো এবং গণতান্ত্রিক মনোভাবের মাধ্যমে সেটা সলভ করে ফেললো। সো ওইটার সাথে তোমার কোন জিনিসটার মিল আছে সেটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের আলোকে সেটা বিশ্লেষণ করো, তখন তোমাকে ইজমার কথা উল্লেখ করতে হবে। এবং কিয়াস থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি, যে কিয়াসে ঠিক এরকম উল্লেখ থাকবে যে আগেও এই ধরনের সমস্যা ছিল এবং নতুন করে সেই জিনিস আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, তার মানে এই জিনিসটা তোমার পাঠ্য বইয়ের কোন জিনিসের মিল আছে উল্লেখ করো। এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ইজমা এবং কিয়াসের মধ্যে প্রশ্নের পার্থক্য এতটুকুই। আমি বুঝাইতে পেরেছি তোমাদেরকে? সো এইটা তোমাদের এই জন্য গুরুত্বপূর্ণ। আবিধানিক অর্থ, এরপর হচ্ছে ইজমার প্রকারভেদ, এইটা তোমাদের ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ইজমার প্রকারভেদটা, যে উক্ত উদ্দীপকের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, এটার প্রণালী মানে প্রকার কয়টা এবং কি কি, তখন তোমাদেরকে এই জিনিসটা উল্লেখ করতে হবে। বের হও লে। বোর্ড যদি এত সমস্যা করে। ওকে, দেখো, এরপর হচ্ছে ইজমার প্রকৃতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই এখানে স্টার চিহ্ন দিয়ে রাখো। ইজমার প্রকৃতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা প্রকৃতি সবাই, দুই ধরনের প্রকৃতি সবাই মাথায় রাখবা। এরপর হচ্ছে ইজমার রুকুন। ইজমার প্রকৃতি যদি মাথায় নিতে পারো, ইজমার রুকুনটা অটোমেটিক মাথায় থাকবে। ইজমার রুকুন এবং ইজমার প্রকৃতি দুইটা জিনিসই তোমার হচ্ছে এমনিতে অটোমেটিক মাথায় থাকবে, এটা আলাদা করে পড়ার কিছু নাই। এরপর দেখো ইজমার যোগ্যতা। ইজমার কারা যোগ্য ব্যক্তি কারা আছে সেটা পড়বা, এবং সবসময় পড়বা জ্ঞানগত চরিত্রগত। এই পরেরগুলা পড়ার দরকার নাই। হাম্বেলি মাযহাবের অমুকে এই কথা বলছে, তারপর সাহাবিদেরকে শুধু অনুমতি দিছে, তারপর হচ্ছে মক্কাবাসীকে শুধু অনুমতি দিছে, এরপর হচ্ছে শুধু জ্ঞানী ব্যক্তিদের অনুমতি দিছে, এগুলা না, শুধু এই দুইটা জ্ঞানগত ও চরিত্রগত, এতটুকুই মাথায় রাখবা। এর পরবর্তীতে মাথায় নেওয়ার দরকার নাই, কারণ এক একজনের এক এক মতামত আছে। এই মতবাদ কখনো পরীক্ষায় তোমাদের আসবে না।
যেই অধ্যায় থেকেই তোমাদের বিভিন্ন এই হচ্ছে গোত্রের মতবাদ আছে, কোনো গোত্রের মতবাদ থাকবে না। শুধুমাত্র তোমাদের প্রথম যে অধ্যায় আছে ইসলাম শিক্ষা, সবাই নোট করো, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে শুধু একটা গোত্র থেকে কোশ্চেন আসবে, এবং পুরো ইসলাম শিক্ষা বইয়ের ওই একটা গোত্রই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কুরাইশ গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র রয়েছে কুরাইশ গোত্র থেকে শুধু প্রশ্ন আসবে। পুরো ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যদি একটা গোত্র গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে কুরাইশ গোত্র, তাছাড়া কোনো গোত্র থেকে কোনো প্রশ্ন আসবে না। শিয়া, সুন্নি, সাফি, মাযহাব, তারপর এগুলা থেকে আসবে না ভাই, তুমি এগুলা পড়ার দরকার নাই। ওকে, আচ্ছা, এরপর আর কি আছে, ইজমার শর্তসমূহ কোন কোন জিনিসগুলো হলে ইজমা হবে সেগুলো হচ্ছে এখান থেকে জাস্ট 5 থেকে 6টা এখানে দেওয়া আছে। তোমরা হচ্ছে 4টার মতো মাথায় নিয়ে নিবা, শুধু 4টা মুখস্থ করবা, আলাদা আর কিচ্ছু পড়ার দরকার নাই। তুমি শুধু যদি এই 4টা যদি মাথায় রাখো বা এই 4টা যদি মাথায় রাখো, তোমার পয়েন্টগুলো মাথায় রাখলে তোমার আর কিছু দিতে হবে না, ব্যাখ্যাও করতে হবে না, তুমি পরীক্ষায় অটোমেটিক লিখতে পারবা। আমার কথা তুমি জাস্ট একটু মানায় নিবা, মানে মাথায় রাখবা। এরপর হচ্ছে ইজমার স্তর পড়ার দরকার না, ইজমার স্তর ওইভাবে গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে ইজমার হুকুমটা তোমাদের একটু দেখতে পারো, ঠিক আছে, ইজমার হুকুমটা একটু দেখতে পারো, তবে না দেখলেও চলবে, সমস্যা নেই। হানাফিদের দলিল, সাফিদের দলিল দেখার দরকার নাই, তবে আমার যতটুকু ধারণা যে তোমরা সাফিদের দলিলটা খুব ভালো মতো বুঝে গেছো। আর এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরীক্ষাতে যদি তোমাদের একটা কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, এই কোশ্চেনও তোমরা পাবাই, একদম নিশ্চিত থাকো এই কোশ্চেনটা তোমরা পাবাই। সেটা তোমাদের বোর্ড পরীক্ষা হোক, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হোক, খাসটা পরীক্ষা হোক, যেই পরীক্ষাই হোক, এই কোশ্চেনটা তোমরা পাবাই যদি এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে। এই হলো বিষয়। এই গাপুকে লেকচারে কি, এটা সাজ্জাদ হোসেন গাপু কি আমি গাপু? আপু একটু সাইড দেন। ওকে 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 ওকে, এই হচ্ছে বিষয়। এখন বলো, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা যদি না থাকে তোমরা এটাও বলতে পারো যে আপু এটা সমস্যা হচ্ছে, এটাতে কি করব, যে কোনো সাজেশন। এই বান্ধবীর পিছনে লাগা বাদ দাও, না হলে কিন্তু গ্রুপ থেকে ক্লিয়ার করাবো, একদম বলে দিলাম। ওকে, যারা যারা লিখেছো সুন্দর কইরা কি করবা, সুন্দর কইরা পোস্ট কইরা দিবা, সবাই কি করবা, রিভিউ পোস্ট কইরা দিবা, ঠিক আছে? ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এবং কতটা হেল্পফুল ছিল এবং আপুর কাছ থেকে কী কী শিখছো সব কিছু সুন্দর করে উল্লেখ করবা, এবং আমাকেও মেনশন দিতে পারো, তোমাদের মেনশন দেখলে আমার রাতে ভালো ঘুম হয়। আর যাই হোক, কি আপু নেক্সট কোন চ্যাপ্টার হবে? নেক্সট হবে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। তোমাদেরকে কিয়াস পড়াইতে চাইছিলাম, কিন্তু তোমাদের আগ্রহ দেখতেছি কোরআন হাদিসের উপর বেশি, তাই আমি এখন তোমাদেরকে ফার্স্ট অধ্যায়টাই পড়াবো। সবাই রেডি হয়ে যাও ফার্স্ট অধ্যায়ের জন্য। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কালকে দ্রুত পরীক্ষা দিবা এবং আমি চাই আমার স্টুডেন্ট অবশ্যই পুরস্কারটা পাক, ঠিক আছে? তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, একটু কোশ্চেনগুলো ঘাটাঘাটি করো। তোমাদের জাহিদ ভাইয়া, হৃদয় ভাইয়া, তোমাদের হচ্ছে বনি ভাইয়া, তারপর হচ্ছে পাবেল ভাইয়া যা যা পড়াইছে সেগুলো একটু দেখো। গত 2 সপ্তাহে যতটুকু পড়াইছে ততটুকুর মধ্যেই কোশ্চেন হবে, সো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আসসালামু আলাইকুম।